বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফাইজাবাসী সাহকুরিশি। সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে গতকাল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 1991 সালে ইউনেস্কো 26 সাধারণ অধিবেশনে সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে দেশে ফিরবেন। প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার দেশে ফিরছেন তিনি। তাকে বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে তার বাসভবনে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপি। গতকাল সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার 2 পুত্রবধূ। চলতি মৌসুমের বোরো ধানের সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের বানিয়াচিং উপজেলার সবিতপুর ইউনিয়নে। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাহমুদুল হাসান। তিনি বলেন, প্রকৃত কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা হবে, যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে জেলা প্রশাসনের মাধ্যমে মনিটরিং করা হবে। এবছর বানিয়াচিং উপজেলা থেকে 2200 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান, সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, দেশের মানুষ 17 বছর ভোটাধিকার বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ড ইউনূস সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা চাই ইউনূস সরকার সফল হোক। তিনি গতকাল সিলেট জজ কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হবিগঞ্জ জেলার সীমান্তে এলাকায় থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত পণ্যের মূল্য প্রায় 4 লাখ টাকা। এর মধ্যে রয়েছে শাড়ি ও মাদকদ্রব্য। গত শুক্রবার বিজিবি 55 ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের দারিখেল হাওর রাস্তায় নির্মিত হল 9.15 মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন সেতু। প্রায় 33 লাখ টাকা ব্যয় এই সেতু নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেতুটি নির্মাণের ফলে 10টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন। এবারে শুনুন কৃষি সংবাদ। উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলায় এবছর বৈশাখী ধান গোলায় তুলেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকলে নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে পারছেন হাওর পাড়ের মানুষ। জেলার শান্তিগঞ্জ উপজেলার ইতিমধ্যে 96% ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলার কৃষি কার্যালয়। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর উপজেলার হাওর এবং নন হাওর ক্যাটাগরিতে মোট 22,612 হেক্টর জমি চাষ করা হয়েছে। এর মধ্যে 18,397 হেক্টর এবং নন হাওর 4,215 হেক্টর। এই জমি থেকে প্রায় 1,43,583 মেট্রিক টন ধান উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 430 কোটি টাকা। উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ থেকে এবছর 1545 মেট্রিক টন ধান কিনবে সরকার। ইতিমধ্যে এই ধান ক্রয় শুরু করেছে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়। প্রতিমণ ধানের দাম ধরা হয়েছে 1440 টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব জানান, সংখ্যাহীন ধান তুলতে পেরে খুশি সাধারণ কৃষক। এই সময় কৃষিকাজ ব্যবহার করে সরকারের কাছে ধান বিক্রির আহ্বান করেছেন তিনি।
খেলার খবর সাঁতার। সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব 14 সাঁতার এবং অনূর্ধ্ব 14 অ্যাথলিক সহ কৃষি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল নগরের সৈয়দ হাতেম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সুইমিং পুল ও নগরের মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে পৃথক এ কর্মসূচি শুরু হয়। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপী পৃথক ও কর্মসূচির আয়োজন করা হয়। পৃথক প্রশিক্ষণে বাছাই কার্যক্রমে জেলার ১৩টি উপজেলার প্রায় ২ শতাধিক অনূর্ধ্ব 14 প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। বাংলাদেশ বেতার, সিলেট।